আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দর পতনে দিশেহারা কৃষক। হিমাগার গেটে কেজিতে 22 টাকা দর সরকার নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে মাত্র পৌনে 12 টাকায়। হিমাগার ভাড়া, পরিবহন খরচ দিয়ে পুঁজির কিছুই থাকছে না কৃষকের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আলুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। আলুভিত্তিক অর্থনীতির উপর ভিত রাখা এই জেলার মানুষের যারা আলুর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের ঘরে ঘরে কিন্তু এখন কান্নার রোল পড়ে গিয়েছে। কারণ এখানকার যে আলু সেটা কিন্তু এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে এখানকার আলু গেল বছর এই সময়ে প্রায় 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই আলু কিন্তু এখন খুচরা বাজারে 18 টাকায় বিক্রি হচ্ছে। আর হিমাগার গেটে যে 22 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। তারা বলছেন প্রায় 12 টাকা কেজি দরে বা এর চেয়ে কমেও তাদের আলু বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন। কিন্তু সবচেয়ে আশঙ্কার কথা যেটি, যে এইখানকার যে 61টি হিমাগার আছে সেখানে কিন্তু এখনো প্রায় 4 লাখ মেট্রিক টন আলু মজুত রয়ে গিয়েছে। অথচ এটি কিন্তু গেল বছর এই সময়ে মাত্র 2,32,000 মেট্রিক টন ছিল। তো এই যে বাড়তি আলু, সেই আলুর চাহিদা কিন্তু বাজারে নেই। এবং এই আলু কিন্তু সর্বশেষ তারা শঙ্কায় আছেন যে কি করবেন, কারণ হিমাগার খালি করার জন্য এর আগে কিন্তু আলু নদীতে ফেলার মতো পরিস্থিতি হয়েছে। আপনারা জানেন যে এই 15 অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাজারে কিন্তু নতুন আলু রোপণ বা আগাম আলু যেগুলো সেগুলো কিন্তু নভেম্বরেই পাওয়া যায়। আর এর মধ্যে যে এই পুরনো আলু তখন কিন্তু পুরনো আলুর চাহিদা কমে আসে। কিন্তু এই অবস্থায় যে কৃষকের চ্যালেঞ্জ, তারা বলছেন যে তাদের উৎপাদন খরচ কিন্তু হিমাগার ভাড়া, পরিবহন ভাড়া সহ প্রায় 27 টাকা গড়ে, কিন্তু সেই আলু যে তারা হিমাগারে বিক্রি করছেন প্রায় 12 টাকায়, এই পুরোটাকে কিন্তু লোকসান। এবং হিমাগারে ভাড়া, পরিবহন ভাড়া দিয়ে তারা কিন্তু প্রতি বস্তায় মাত্র 200-250 টাকা ফেরত পাচ্ছেন। এতে তাদের যে লোকসান কোনোভাবেই তারা পোষাতে পারছেন না। বিশেষ করে প্রান্তিক কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু ত্রাহি অবস্থা। এখানে কিন্তু 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। তবে এবারও কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। কারণ হচ্ছে যে আলুর এই যে দর পতন, সে কারণে কিন্তু অনেক কৃষক এই উম আলু আলু যে চাষাবাদ সেটি থেকে সরে আসার আশঙ্কা দেখা দিয়েছে। এবং এখানে যে আসাদ মাতবর নামে একজন কৃষক আমাদের পাশে রয়েছেন, তিনি বলছিলেন যে তার প্রায় 2300 বস্তা আলু তিনি হিমাগারে রেখেছিলেন। এবং সেই আলু কিন্তু পুঁজি তার, এই আলুর এখন কিন্তু বিক্রি করে লাভ তো দূরের কথা, লোকসানে পড়তে যাচ্ছেন। এবং এই লোকসান হলে তার কি হবে, যে নতুন করে যে আলুর চাষাবাদ সেটি কিন্তু করতে পারবেন না। এবং তিনি বলছিলেন যে অনেক চড়া দামে কিন্তু বীজ আলু কিনতে হয়েছিল, বাক্স আলু, এবং সার সহ অন্যান্য মজুরিও ছিল চড়া। কিন্তু এই বিষয়ে সরকার যে আলু ক্রয় করবার ঘোষণা দিয়েছেন সরকারিভাবে, সেটি না কেনার কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে আলুর হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আলুর দরপতনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।